ওর বাবা অসুস্থ, সব টাকা পয়সা ভাঙা চুরো হয়ে গেছে। আমি এই জন্য আর ওর চিকিৎসা করতে পারি না, আর যাইতেও পারিনি। আমার মেয়েটা মারা যাবে আমার সামনে, তা আমি মা হয়ে কিভাবে দেখবো? সেই জন্য এই হয়েছে, এই পিরিজপুরের হাসপাতালে যাই। এইটা হচ্ছে ঢাকার। ঢাকা দেখেছেন না? হ্যাঁ, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট। আর এইটা হচ্ছে আজকে নাম কাটিয়ে দিয়েছে এই স্যারে, এইটা লিখতে দিচ্ছে। কোন স্যারে? আচ্ছা, পিরোজপুর সদর হাসপাতাল থেকে এটা না? হুম। ওর মানে কবে থেকে এই ওর অসুস্থতা? এই 8 মাস ধরে। 8 মাস? হ্যাঁ। মানে প্রথমে কিভাবে মানে বুঝতে পারলেন এরকম? প্রথম জ্বর হয়েছে। হ্যাঁ। জ্বর হওয়ার পরে ডাক্তার দিয়েছে জ্বর মোটে কমতো না। এরপরে রাত্রে গোনাপাড়া না, রাত্রে কারেন্ট গেছে। এরপরে হয়েছে, ওই আমার বড় মেয়ে ডাক দিছে, মা এদিকে আসো, আমার বোনটি নাগিনি। এখন আমি রাগ করছি যে মা তুমি কি কথা কও? এখন বলছে না বোনটি নাগিনি। আজকে দেখি ওর চোখে ওই লাইট জ্বলতেছে। হ্যাঁ, দেখে 2 দিন পরেই টুঙ্গিপাড়া নিয়ে গেছি, সেয়ান্দা ফেরত দিছে। এরপরে নিয়ে গেছি খুলনা, হেন্দাও ফেরত দিছে। এবার ঢাকা নিয়ে গেছি। এরপরে ওই হেন্দা আমাকে অরজকের সময় নাম কাটিয়ে দিছে, নতুন রুগী ভর্তি নিয়েছে। আমরা আর চিকিৎসা করতে পারি নেই। ওর বাবা অসুস্থ, সব টাকা পয়সা ভাঙা চুরো হয়ে গেছে। আমি এই জন্য আর ওর চিকিৎসা করতে পারি না, আর যাইতেও পারিনি। আমার মেয়েটা মারা যাবে আমার সামনে, তা আমি মা হয়ে কিভাবে দেখবো? সেই জন্য আমার মেয়ের ছবি আপনাকে ধরে পাঠাই দিছি। আমার তো টাচ ফোন নাই, আমি অন্য জনের ধরকে আমি পাঠাই দিছি। আপনারা আমার মেয়েটারে বাঁচান। আপনাদের বিকাশ নাম্বার বা নগদ নাম্বার এরকম কোনো কিছু? এই নাম্বারটা কি আপনাদের? আমি বলি, এই যে একটা মোবাইল নাম্বার দেয়া আছে, এই নাম্বারটা কি আপনাদের? এই লাস্টে এই নাম্বারটা? এটা আমার স্বামীর নাম্বার। এইটা আপনার স্বামীর নাম্বার না? আর এইটা তো আপনার বাচ্চার ছবি? হ্যাঁ, আমার বাচ্চার ছবি। আপনার নাম্বারটা কি আছে? আপনার নাম্বারে কি কোনো নগদ বা বিকাশ আছে? হ্যাঁ, বিকাশও আছে, নগদও আছে। আচ্ছা, আপনার নাম্বারটা আপনি বাইর করেন। আপনার এই ঢাকা যাচ্ছেন কবে? কালকে ঢাকা যাচ্ছেন? আচ্ছা, আপনার নাম্বারটা রবি নাম্বার না? আচ্ছা, নাম্বারটা হচ্ছে 01825431071, 25431071। ঠিক আছে। আমি যখন ফোন দিছি তখন আমার সাথে চিৎকার করে বসে চাচা না কি যেন বললে, হচ্ছে আঙ্কেল কাকা। হ্যাঁ, ব্যথা। হ্যাঁ, কাকা আমার ব্যথা। আপনার বাচ্চা কয়জন? 4 জন। 4 জন। এই কয় নম্বরে? এই 4 নম্বর। 4 নম্বর। হ্যাঁ। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড কিছু করতে পারে না। হ্যাঁ, হাট বোলাক, হ্যাঁ ঋণ বসাবো, সেরকম কোনো নেই, আমার সমর্থ নাই। মানে আগে কি কাজ করতেন? আগে হোটেল ছিল। হোটেল ছিল। আচ্ছা আচ্ছা, আসলে খুবই মানবিক এবং প্যাথেটিক। আচ্ছা, এটা ওরে কিছুটা যদি উপকার হয় আপনি, আর বাকিটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুক। ডাক্তার কি বলছিল আপনাকে এখন? ডাক্তারে বলছে অরাজকের সময় নাম কাটিয়ে দিয়েছে। বলছে যে আপনারা কয়দিন পর আসবেন। আজকে চকুটা উড়েই ফেলাইয়া ক্যান্সার হাসপাতালে যাইতে কইছে। সেইখানে কেমো দিলে ও ঠিক হয়ে যাবে। আমি টাকার অভাবে আমি আমার মেয়ে নিয়ে যাইতে পারিনি।
আমার নাম বিধান কৃষ্ণ মণ্ডল, বাড়ি হয়েছে বরগোলা, কদমতলা ইউনিয়ন, জেলা হয়েছে পিরিজপুর, থানা পিরিজপুর। আমার মেয়ে হয়েছে 3 বছর 6 মাস বয়স, চোখে টিউমার হয়ে ক্যান্সার হয়েছে। তা চিকিৎসার জন্য ঢাকায় গেছিলাম, দাওয়াই নাই। তারপরে এখন খুব অবস্থা খারাপ, আমারও হার্ট 3বার ব্লক হয়েছে। এই মাইয়ার চিকিৎসার জন্য সাহায্য চাই। আপনার বিকাশ নাম্বারটা বা নগদ নাম্বার? বিকাশ নম্বর হয়েছে 01720965771। আচ্ছা, এটা কি বিকাশ আর নগদ? বিকাশ আর নগদ দুইটা। দুইটাই আছে না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটা মানবিক বা হৃদয় বিদারক একটা ঘটনা শেয়ার করব। আমরা সাধারণত ফেসবুক সবসময় স্ক্রল করি, অনেক কিছু দেখি, অনেক কিছু দেখি না। হঠাৎ আজকে আমি ফেসবুক স্ক্রল করতে করতে নিউজ ফিডটা আমার চোখটা আটকে গেল। বিষয়টা হয়েছে, এক ভাই একটা স্ট্যাটাস দিছে। বিষয়টা ছিল এরকম, এক ভাই স্ট্যাটাস দিছে একটা ছোট একটা বাচ্চা যার হয়েছে গিয়া চোখে, এই যে চোখের ভিতরে তার ক্যান্সার ধরা পড়ছে এবং হাসপাতাল থেকে, পিরোজপুর সদর হাসপাতাল থেকে তাকে রেফার করে দেওয়া হয়েছে। তো আমি ডিটেলস আপনাদেরকে বলছি। এর বয়স হয়েছে গিয়ে, ভাই উল্লেখ করেছে 3 বছর 6 মাস। তো 3 বছর 6 মাস, এবং তার বাবা নাকি খুবই নিডি, অসহায়, গরিব। সে নিজেও অসুস্থ। তো এই পোস্টটা দেখার সাথে সাথেই আমার মনের ভিতরে খুবই একটা কী রকম যে করতেছিল বলা যাচ্ছিল না। তো আমার যেহেতু সন্তান আছে, আমি সন্তানের সেই কষ্টটা আমি এখন অনুভব করতে পারি, এখন বুঝি। তো সেই দায়বদ্ধতা থেকে আমি এখন সে বাচ্চাটার বাড়িতে যাব। ওর মায়ের সাথে কথা হয়েছে। আমি যখন কথা বলছিলাম তখন ওর মা মানে কথা বলছে, তখন ওই বাচ্চাটা পাশে বিছনায় বসে কাঁদছিল, অনেক চিৎকার করতেছিল। আমি জিজ্ঞেস করলাম, তো উনি বলছে যে হ্যাঁ ভাই, আমার সেই বাচ্চাটাই কান্না করতেছে। তো ওর মা যখন বলল যে তোমার এক আঙ্কেলের সাথে কথা বলতেছি, তো আমাকে দেখে নাই, শোনে নাই, মোবাইলটা টান দিয়ে নিয়ে বলতেছে, আঙ্কেল আমার খুব ব্যথা। এটাও বলতে পারতেছিল না, চোখের ব্যথা, যে কোনো কিছুর ব্যথা হোক, যাই হোক, কতটা যে মানে কষ্টদায়ক সেটা শুধু যে ভুক্তভোগী সে বোঝে, তার পরিবার বোঝে, আর বিশেষ করে ক্যান্সার, এটা তো বলার অপেক্ষা থাকে না। তো আগামীকালকে এই বাচ্চাটাকে নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তারা যাবে। তো আমার ব্যক্তিগত তহবিল বলেন, অর্থ বলেন, যা পারে আমি সাধ্যমতো চেষ্টা করব। আর আমি ডিসক্রিপশনে সব কিছু দিয়ে রাখবো। আপনাদের যদি ভালো লাগে এই বাচ্চাটার পাশে দাঁড়াবেন, আপনাদের কাছে এটাই আমার বিনীত অনুরোধ।